প্রচুর ছুটছি, প্রচুর হন্তদন্তায় ছুটছি, বুঝতেই পারছেন সকল ভক্তরা। আজকেও ছিলাম না সারাদিন, কালকেও সারাদিন দৌড়েছি, আজকেও সারাদিন দৌড়াদৌড়ি হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। কৃষ্ণকালী মায়ের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু যাবে, তার আগে কিন্তু কেউ বেরিয়ে যেও না, পুরো ভিডিওটা দেখো। মঙ্গলা মা তোমাদেরকে কিছু কথা বলবেন, সেটা তোমরা শোনো, তারপর আমি তোমাদের সাথে কিছু কথা আমিও বলবো। তো তোমরা পুরো ভিডিওটাকে ওয়াচ করো, কেউ কিন্তু ভিডিও অর্ধেক দেখে বেরিয়ে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো মা? খুব ভালো আছি মা। তোমরা সবাই জানো যে মায়ের কাজ কত দূর এগালো। দেখো মা, তোমরা সবাই জানো আমি প্রচণ্ড লড়ছি, ছুটে বেড়াচ্ছি আমি আর তোমাদের বাবা। তো যাই হোক, আজকে আমি কিছু কথা, আজকেও তোমাদের কিছু কথা আমি বলবো। এখানে সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যে একদম মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা সবাই জানেন। তবে সত্যের জয় হবে, আপনারা আগেও বলেছেন, আমিও বলছি। পথ আমি একটা খুঁজে বার করেছি, যেটা আমি বলে দিই ভক্তদের। কিছু আগেও দেখবেন যে মন্দিরটা আমি করছি, যেখানে দেবত্ব জায়গা, ভগবান শ্রীকৃষ্ণ জিউসের জায়গা, সেই জায়গাটা আজকে মন্দির করতে, কৃষ্ণকালী মায়ের মন্দির করতেও বাধা দিয়েছেন। তারা বাধা দিয়েছেন, মন্দির করতে দেননি, কাজ বন্ধ করে দিয়েছেন। তবে আমি কিছু কিছু কথা আমি বলে দিই। আমি যেখানে যা যেতে বলেছেন, যেখানে যা পারমিশন নিতে বলেছেন, আমি সেখানেই ছুটেছি। আমি লড়ে যাব, সত্যের জয় হবে। আজকে যে আমি কাঁদছি, আজকে যে লড়াইটা আমি করছি, যে একা আমি চালিয়ে যাচ্ছি, ভগবান একদিকে পথ বন্ধ করলে আর একদিকে পথ কিন্তু খোলা রাখে। তো মঙ্গলা মা যেটা বললেন, তো কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি করার জন্য মঙ্গলা মা কিন্তু সত্যি লড়ে যাচ্ছেন, প্রচুর পরিশ্রম করছেন। এখন মন্দিরটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলে তবেই কিন্তু সবার শান্তি, মঙ্গলা মায়েরও শান্তি, লক্ষ লক্ষ ভক্তেরও শান্তি। আর কৃষ্ণকালী মায়েরও একটা নতুন ঠিকানা তৈরি হবে, নতুন একটা মন্দির তৈরি হবে, মায়ের একটা নিজস্ব থাকার জায়গা তৈরি হবে। কৃষ্ণকালী মায়ের তো কোনো নিজস্ব থাকার জায়গা নেই, তো একবার এখানে একবার ওখানে এরকমভাবে মাকে ঘুরে বেড়াতে হচ্ছে। তার জন্য সকলে চাই আমরা যে কৃষ্ণকালী মায়ের একটা নিজস্ব মন্দির হোক, কৃষ্ণকালী মায়ের একটা নিজস্ব ঠিকানা হোক, যেখানে সকল ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এক ঠিকানা এক নামে জানতে পারবে যে অমুক জায়গায় কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি সেই সুখবর কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু কেউ আটকাতে পারবে না, মায়ের মন্দির কিন্তু হবে, কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু হবে। সেটা মা কবে চান, কোথায় চান, সেটা কিন্তু মা নিজেই জানেন। আর সেই ভিডিও তোমাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি শেয়ার করব। একটা জিনিস চিন্তা করো, ঠাকুরের ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। গাছের পাতাটাও কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই নড়ে, বৃষ্টিটাও কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই হয়, সব কিছুটা কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই হয়। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও কিন্তু কৃষ্ণকালী মায়ের ইচ্ছাতেই হবে। এবার কোথায় হবে, মা তার মন্দিরটা কোথায় চান, কোথায় তার মন্দির হলে মায়ের ভালো হয়, সেটা কিন্তু মাই জানে। মা একটু দেখছেন যে মাকে তার ভক্তরা ভুলে যায় নাকি মনে রেখে দেয়। তার জন্য বাড়িতে বসে যতদিন না মন্দির হচ্ছে সবাই মায়ের নাম জপ করুন, আমিও মায়ের নাম জপ করছি। তো বাড়িতে কিন্তু আমি আমার মা নাম জপ করি মায়ের, কৃষ্ণকালী মায়ের। তো আমার বাড়িতে দুর্গা মাও আছে, আমার বাড়িতে মহাদেব বাবাও আছে, আমার বাড়িতে গোপু দাদাও আছে, মানে গোপাল বলছি, গোপাল ঠাকুরও আছে। তো আমরা সব ঠাকুরের সাথেই কৃষ্ণকালী মায়েরও নাম জপ করি। তো সকলকে বলবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিন আমার ভিডিও তোমরা ওয়াচ করো, তোমরা দেখো প্রত্যেক দিন আমার ভিডিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।